একটা ইউটিউব চ্যানেল খোলার পর শুধুমাত্র ভিডিও আপলোড করলে হয় না, সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটিকে সাজাতে হয়। বন্ধুরা, যেসব চ্যানেল যত বেশি গোছানো সাজানো সেসব চ্যানেল তত বেশি সুন্দর দেখায়। ইউটিউব প্ল্যাটফর্মে আমরা অনেক চ্যানেল দেখি, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করেছে, কিন্তু চ্যানেলটি সুন্দরভাবে কাস্টমাইজেশন করা নেই, সাজানো গোছানো নেই। একটা চ্যানেলকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হলে অবশ্যই কাস্টমাইজেশন করতে হবে প্রফেশনালি। আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে মোবাইলের মাধ্যমে একটা চ্যানেলকে A to Z কাস্টমাইজ করতে হয়। আশা করছি সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তারিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি। বন্ধুরা, প্রথমে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। তারপর এখানে দেখা যাচ্ছে ডান পাশে আমাদের চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর চ্যানেল লেখা আছে, এটার মধ্যে সিম্পলি আমরা এখন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হয়েছে। সিম্পলি আমরা এখানে কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। আজকে ফুল প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো, সাথে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হয়ে গেছে, চ্যানেল কাস্টমাইজেশন। দেখুন সিম্পলি কিন্তু এখানে অর্থাৎ আপনার চ্যানেলটিকে আপনি যেভাবে সাজাবেন যাতে সুন্দর দেখা যায়, আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারাও যাতে দেখতে সুন্দর মনে করে, আপনার চ্যানেলটিকে একটি প্রফেশনাল চ্যানেল মনে করে, এমনকি যারা সাবস্ক্রাইব করেছে তারাও যাতে আপনার চ্যানেলের কাস্টমাইজেশন দেখে সন্তুষ্ট হয়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশনের মধ্যে আরও 3টা অপশন রয়েছে, লেআউট, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে বেসিক ইনফো। ওকে, তো প্রথমত আমি বেসিক ইনফো যেটা আছে সেটার মধ্যে ক্লিক করলাম, শেষ থেকে আসতেছি। দেখুন বেসিক ইনফোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। এখানে যে পেন্সিল কালার আছে, তারপর এখানে ডেসক্রিপশন, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। এমনকি ডেসক্রিপশনের লাস্টে আপনার বিজনেস মেইলটা দিয়ে দিতে পারেন, এমনকি হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নামটাও লিখে দিতে পারেন ডেসক্রিপশনের মধ্যে। তো আমি এটা আগে থেকে সাজিয়ে রেখেছি, আপনারা এখানে ডেসক্রিপশন বক্সে লিখবেন। তারপর হচ্ছে এখানে চ্যানেল ইউআরএল, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যানেলের কিন্তু এরকম একটা ইউআরএল থাকে। তারপর কাস্টম ইউআরএল, যেটা 100 সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে মানে ছোট করে দেখতে পাচ্ছেন আমার উপরের ইউআরএলটা, অর্থাৎ আমার চ্যানেলের যে লিঙ্কটা সেটা কিন্তু অনেক বড়, সেটাকে আমি ছোট করে দেখতে পাচ্ছেন youtube.com শুধুমাত্র ট্যাগ কল এতটুকু ছোট করে ফেলছি। এটা কিভাবে করেছি এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, কাস্টম ইউআরএল কিভাবে সেট করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে। তো এখন কেউ খুব সহজে আমার চ্যানেলটিকে ছোট লিঙ্ক আছে ক্লিক করলে চলে আসবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কস, অ্যাড লিঙ্কস টু সাইটস ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ ইউর ভিউয়ার্স। এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি খুব সহজে শেয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর ইউটিউব, 4টা লিঙ্ক আমি শেয়ার করেছি। আপনার যদি আরও লিঙ্ক থাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক লিখে দিয়েছি, তারপর এখানে ফেসবুকের লিঙ্কটা এখানে শেয়ার করে দিয়েছি, ফেসবুক আইডি। তারপর ইনস্টাগ্রাম লিখেছি, ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে শেয়ার করে দিয়েছি। এইভাবে ক্রমান্বয়ে আপনাদের যত সাইটের লিঙ্ক আছে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবগুলোকে আপনি এখানে সংযুক্ত করতে পারবেন। যেমন ধরুন এখানে আপনি প্লাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরেকটা সেকশন ওপেন হয়ে গেছে। এখানে যদি আমি টিকটক লিখি, টিকটক লিখলাম, টিকটক লেখার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে টিকটক লেখা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ইউআরএলটা এখানে পেস্ট করে দিই, তারপর এখানে উপরে পাবলিশ ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি এখন এটা দেখালাম না আপনাদেরকে, আপনারা তারপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস অন আ ব্যানার। ঠিক আছে, অর্থাৎ আপনার যে কাভার ফটোটা আছে সেটার মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কয়টা শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে 5টা দিয়ে দিয়েছি। আমি যা যা শেয়ার করেছি এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে ইউটিউব, এগুলো আমি আমার কাভার ফটোতে শো করবে। তারপর লাস্টে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেল, আপনার একটা বিজনেস মেইল এখানে শেয়ার করবেন। অর্থাৎ আপনার ভিউয়ার্সরা হতে পারে, অথবা আপনাকে কেউ যদি স্পন্সর করতে চায় বা যে কোনো প্রয়োজন আপনার সাথে যদি কথা বলতে চায়, সেক্ষেত্রে তারা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেজন্য আপনি যে কোনো একটা বিজনেস মেইল আপনি এখানে দিতে পারেন আপনার সাথে যোগাযোগ করার জন্য। তো আমি রিকমেন্ড করবো আপনারা আপনাদের যেই মেইলটা দিয়ে চ্যানেলটা খুলেছেন সেটা না দেওয়াই ভালো, আলাদা একটা মেইল ব্যবহার করবেন যোগাযোগ করার ক্ষেত্রে। ওকে, তারপর এখন আমরা দ্বিতীয় যে অপশনটি রয়েছে ব্র্যান্ডিং, সেটা নিয়ে আলোচনা করবো। বন্ধুরা ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য, একটা চ্যানেলের প্রফেশনাল লুক অনেক কিছু মিন করে। তো এই অপশনটিতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রোফাইলে যে ছবিটা থাকবে, চ্যানেলের লোগো দিতে পারেন, অথবা আপনার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আপনার নিজের ছবিও দিতে পারেন। তো আমি আসলে অনেকদিন ধরে কিন্তু আমার নিজের ছবিটা দিয়ে রেখেছি একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য, যাতে করে আমার ফেস ভ্যালুটা ক্রিয়েট হয়। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে ফেস ভ্যালু ক্রিয়েট হওয়া অত্যন্ত জরুরি, যাতে মানুষ আপনাকে খুব সহজে চিনতে পারে অন্য চ্যানেল খুললেও। সেজন্য আমি প্রোফাইলে আমার ছবিটা দিয়ে রেখেছি।
এখানে চেঞ্জে ক্লিক করলে আপনি খুব সহজে গ্যালারি থেকে আপনি যে কোনো গ্যালারি থেকে কিন্তু আপনি যে কোনো একটা ছবি এখানে বসাতে পারবেন, ঠিক আছে, যে কোনো লোগো অথবা প্রোফাইল পিকচার। তারপর হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ হচ্ছে যে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলের ব্যানারটা, এখানে 3টে সেকশন দেখাচ্ছে আমাদেরকে। দেখুন মোবাইলের মাধ্যমে দেখলে কীরকম, ল্যাপটপে দেখলে কীরকম, ডেস্কটপে দেখলে কীরকম, 3টা আমাদেরকে দেখাচ্ছে। তো আপনারা একটা ব্যানার তৈরি করে নেবেন, কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন। তারপর এখানে চেঞ্জে ক্লিক করলে কিন্তু খুব সহজে আমরা কিন্তু এখান থেকে ব্যানার চেঞ্জ করে ফেলতে পারবো খুব সহজে। ওকে, তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। বন্ধুরা এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিও ওয়াটারমার্ক। অর্থাৎ আপনার ভিডিওটা যখন চলবে তখন ভিডিওটার ডান পাশে একটা ওয়াটারমার্ক থাকবে, যেটা আপনি কাস্টমাইজ করে দেখুন। আমার ভিডিওর ডান পাশে সাবস্ক্রাইব করুন প্লিজ, এটা কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে থাকে। এক্ষেত্রে কী হয়, দর্শক বন্ধুরা কিন্তু খুব সহজে বুঝতে পারে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার। কারণ অনেক দর্শক আছে সাবস্ক্রাইব না করে বের হয়ে চলে আসে, মনে থাকে না। সেই জন্য এটাকে আপনারা এন্টায়ার ভিডিও এটা সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে চেঞ্জে ক্লিক করে আপনি চাইলে আপনি নিজের মতো কোনো যে কোনো একটা পিএনজি সাবস্ক্রাইব পিএনজি অ্যাড করতে পারবেন খুব সহজে। যেমন ধরুন আমি এখন এই পিএনজিটা সিলেক্ট করলাম, তারপর এখানে সেন্ডে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমি চাইলে সিলেক্ট করতে পারবো। তারপর এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে। এমনকি আমি এন্টায়ার ভিডিও এটা সিলেক্ট করে দিয়েছি। ওকে, এন্টায়ার ভিডিও সিলেক্ট করে দিয়েছি, এটা কিন্তু সেট হয়ে গেছে। ওকে, তাহলে এটা গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন লাস্টে যেটা ছিল লেআউট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। দেখুন আমার চ্যানেলের মধ্যে ঢুকলেই দর্শকরা কিন্তু প্রথমে আমার পপুলার ভিডিও যেগুলো আছে সেগুলো দেখতে পাবে। তারপর হচ্ছে যে সদ্য আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয়ে দেখতে পারবে। এমনকি আমি চাইলে আরও অনেকগুলো সেকশন অ্যাড করতে পারবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ যারা আপনার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা যখন আপনার চ্যানেলে ঢুকবে তখন তারা কোন ভিডিওটি দেখতে পাবে সেটা আপনি এই সেকশনে সেট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি তাদেরকে কোন ভিডিওটা দেখাতে চাচ্ছেন। ট্রেলার এটা আপনি নিজের সম্পর্কে কিছু বলতে পারেন, আলাদা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে যে এই চ্যানেলে আমি এটা আপলোড করবো, আপনাদের সবাইকে স্বাগত, এভাবে। অথবা আপনার যে কোনো একটা ভিডিওকে আপনি এখানে প্রমোট করতে পারেন। এমনকি আপনি চাইলে যে কোনো সময় এটা চেঞ্জও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডটে ক্লিক করে আমি যদি এখানে এই যে চেঞ্জ ভিডিও দিই, চেঞ্জ ভিডিওতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল সবগুলো ভিডিও এখানে হাজির। আমি যে ভিডিওতে ক্লিক করবো সেটা কিন্তু এখানে চলে আসবে। যেমন ধরুন আমি এখানে আর একটা ভিডিও, যেমন ধরুন এটা দিলাম, আরেকটা ভিডিও এখানে সেট করে দিলাম, ঠিক আছে। তারপর অপশনটা আমরা এখন জানবো, সেটা হচ্ছে যে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। রিটার্নিং সাবস্ক্রাইবার্সরা হচ্ছে যে আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছে, তারা যখন আমার চ্যানেলে ঢুকবে, যে কোনো সময় তারা আমার চ্যানেলটা ঢুকতে পারে চেক করার জন্য, সেক্ষেত্রে তারা কোন ভিডিওটা দেখবে। তো এই ক্ষেত্রে আমি আমার চ্যানেলের যে ভিডিওটার মধ্যে ভিউ সবচেয়ে ভালো ভিউ আসে সেটা আমি এখানে রাখি, যারা মিস করে তারা যাতে আবার দেখতে পারে। ওকে, নতুন কেউ সাবস্ক্রাইব করলে তাদের দেখতে পারে সেজন্য। তো এটা আপনারা সেট করে রাখবেন খুব সহজে। এসে ডান পাশে 3 ডটে ক্লিক করলে কিন্তু এখানে চেঞ্জ ভিডিও অথবা রিমুভ ভিডিওতে যেটা চলে যাবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিচার্ড সেকশন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, অ্যাড সেকশন একটা প্লাস চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো সেকশন অলরেডি সেট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো সেকশন সেট করেছি। পপুলার ভিডিওস আমার চ্যানেলে ঢুকলে তারা দেখতে পাবে। তারপর হচ্ছে আপলোডস। এখন আপনি চাইলে আরও সেকশন অ্যাড করতে পারেন। যেমন ধরুন এখানে ফিচার্ড চ্যানেল, লাস্টের দিকে দেখতে পাচ্ছেন ফিচার্ড চ্যানেল, এটার মধ্যে যদি আমি এখন ক্লিক করি আরেকটা সেকশন অ্যাড করি, তো এই সেকশনটার আপনি চাইলে একটা নাম দিতে পারেন, ঠিক আছে। এখন ধরুন মাই অ্যানাদার চ্যানেল, আমি এখানে আমি লিখলাম মাই অ্যানাদার চ্যানেল, অ্যানাদার চ্যানেল এটা লিখলাম। আপনারা নিজের মতো করে একটা কিছু লিখে দিবেন। লিখার পর এখানে আপনি ইউটিউবে সার্চ করে আপনার চ্যানেলটা বের করবেন। তো ধরুন আমার আরেকটা চ্যানেল আছে জয় বাংলা টেক। ওকে, আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা চলে এসেছে, প্রথমে চলে এসেছে। তো আমি এখন এই চ্যানেলটাকে টিকমার্ক দিলাম, টিকমার্ক দিয়ে এখানে ডানে ক্লিক করে দিলাম। নিচে ডানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আরেকটা সেকশন দেখুন ফিচার্ড চ্যানেলস, দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এভাবে আসলে আমরা কিন্তু খুব সহজে আমাদের চ্যানেলটাকে এভাবে সাজিয়ে রাখতে পারি।